নিহেড়ে মাছের দারুণ একটা রেসিপি আজ শেয়ার করব। একদম টাটকা টাটকা নিহেড়ে মাছ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাম্পিস কিচেন। প্রথমে কড়াইয়ে তেল গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আর টমেটো বাটা। মিক্সিতে ভালো করে মিহি করে বেটে নিয়েছি। তো তারপর তেলের মধ্যে দিয়ে এটাকে ভালো করে একটু কষিয়ে নেব। তারপর যখনই কালারটা একটু চেঞ্জ হবে দিয়ে দেব স্বাদ মতো নুন, আদা রসুন বাটা। তারপর এটা দিয়েও খুব সুন্দর করে একটু কষিয়ে নেব সময় নিয়ে। তারপর দিয়ে দেবো ঝালের গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। তারপর সেগুলো দিয়েও খুব সুন্দর করে কষিয়ে নেব। আমরা কিন্তু নিহেড়ে মাছ অনেক রকমভাবেই খেয়ে থাকি। তো এই রেসিপিটা কিন্তু একবার ফলো করে এইভাবে খেয়ে দেখতে পারো, ভীষণ ভালো লাগে। তো খুব সুন্দর করে যখন কষানো হয়ে যাবে, যখন তেল ছেড়ে দেবে, তখন এরকম মোটা করে আলু কেটে রেখেছিলাম, সেই আলুগুলো আমি দিয়ে একটু ঢাকনা দিয়ে সময় নিয়ে নাড়িয়ে চাড়িয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব। তারপর মিক্সি ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। এখানে খুব বেশি পানি ব্যবহার করব না, এই মিক্সিটা ধুয়ে যতটুকু পানি দেওয়া যায় সেরকমই পানি দেব। কেননা নিহেড়ে মাছ থেকে কিন্তু অনেকটা পানি বেরোয়। আর এই মাছগুলোকে আমাদের এলাকায় নিহেড়ে মাছ বলে। তোমাদের এলাকায় তোমরা কে কী নামে জানো অবশ্যই কমেন্টে জানিও। তো দেখতেই পাচ্ছ পানিটা একটু খুব সুন্দর করে ফুটে উঠেছে। আমি মিক্সি ধুয়ে যতটুকু পানি হয়েছিল ততটুকুই দিয়েছি। তারপর মাছটা দিয়ে দিলাম। এখানে কিন্তু 1 কিলো মাছ ছিল। তারপর মাছটা যখন কাঁচা অবস্থাতেই তখনই ঝটপট কিন্তু নেড়ে দিলাম, কেননা মাছটা যখন একটু গরম হয়ে যাবে তখন কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো তারপর ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি। উপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা আমি দিয়েছি। আর যদি একটু ধনেপাতা দেওয়া যেত তাহলে কিন্তু ভীষণ ভালো হতো। তো এই মুহূর্তে আমার হাতের কাছে ধনেপাতাটা ছিল না, তো আমি দিতে পারলাম না। তো খুব বেশি শুকিয়ে ফেলিনি, আবার খুব বেশি ঝোল ভাবটাও রাখিনি, এরকমভাবেই নিয়েছি। আমার কিন্তু রেডি হয়ে গেছে। গ্রেভিটাও কিন্তু খুব থকথকে ব্যাপারটা এসেছিল। তো আমার এই সুন্দর রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে বন্ধুদের মাঝে লাইক, কমেন্ট আর বেশি করে শেয়ার করে দিও। আজকের এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।